সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে এবং জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আগামী 27 থেকে 29 নভেম্বর দিল্লিতে এআইডিএসওর 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলনে যোগ দিতে কোচবিহার জেলার প্রতিনিধিরা নিউ কোচবিহার স্টেশন থেকে রওনা হলো। শিক্ষা বাঁচাতে সারা দেশব্যাপী যে আমরা আন্দোলন গড়ে তুলছি, সেই আন্দোলনকে আরো মজবুত করে করতে আগামী 27 থেকে 29 নভেম্বর ওই ভারতবর্ষের রাজধানী শহর দিল্লিতে ওই তালকোটরা স্টেডিয়ামে 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ইরফান হাবিব, ওই ভগৎ সিং আর্কাইভের উপদেষ্টা এবং লেখক অধ্যাপক চমনলাল সহ আরো বিশিষ্ট জনেরা এই মহতী ছাত্র সম্মেলনে উপস্থিত থাকবেন। আজকে দেশ যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা যে স্টেশনের বাইরে আজকে দাঁড়িয়ে আছি, সেই রেল ব্যবস্থার যে দুর্বিষহ অবস্থা সেটাও আমরা জানি। বন্ধুগণ, রেল, আজকে শিক্ষা, ওই স্বাস্থ্য ব্যবস্থা, ওই মানুষদের বাস্তব অবস্থা বাস্তবে কিন্তু খুবই কঠিনতর দিকে যাচ্ছে। এই আমাদের দেশ আজ থেকে প্রায় 78 বছর আগে এই দেশ স্বাধীন করেছিল আমাদের দেশের, আমাদের এই বাংলার কামাল ছেলেরা, ওই ক্ষুদিরাম ভগৎ সিং, ওই বিনয় বাদল দীনেশ আশফাকুল্লাহ খান, ওই প্রীতিলতা কল্পনা রায়, অসংখ্য মানুষের বিদ্যুৎ প্রাণের দামে, অসংখ্য মানুষের লড়াইয়ে, অসংখ্য বিপ্লবী আন্দোলনের ফলে এই দেশ একদিন স্বাধীন হয় ঠিকই, কিন্তু আমরা আমাদের দেশের প্রকৃত স্বাধীনতায় কিন্তু আজও পাইনি। বন্ধুগণ, আমাদের দেশের স্বাধীন করবার জন্য যারা একদা প্রাণ দিয়েছিল, হাসতে হাসতে যারা হাসির দড়িকে চুম্বন করে গলায় নিয়েছিল, তারা আশা করেছিল স্বাধীন দেশে অন্তত পক্ষে ওই ইংরেজদের মতন করে আমাদের দেশের মানুষগুলোকে গোলাম করে কেউ রাখতে পারবে না। কিন্তু আমরা আজকে স্বাধীন দেশে কি দেখতে পাচ্ছি? আমাদের স্বাধীন দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরাধীন দেশে যেমন করে ওই যার টাকা আছে তার জন্য শিক্ষা, স্বাধীন দেশে আমরা দেখতে পাচ্ছি যার পকেটে টাকা আছে তার জন্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর যার টাকা নেই তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান নেই, শিক্ষা নেই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্যাঙের ছাতার মতন করে গ্রামে গঞ্জে শহরে চতুর্দিকে প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের দেশের সরকার, ওই আজকের কেন্দ্রের বিজেপি সরকার শুধু নয়, ওই বিগত কংগ্রেস সরকার বা রাজ্যে বিভিন্ন সরকারগুলো ছিল, তারা একই রকমের কর্মকাণ্ড করে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারি শিক্ষা বাঁচাতে এবং যে সর্বনাশা শিক্ষানীতি 2020 কেন্দ্রীয় বিজেপি সরকার 2020 সালে যে অগণতান্ত্রিকভাবে এনেছে এবং সেই শিক্ষানীতির মাধ্যমে বাস্তবে দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার যে প্রয়াস, তাকে প্রতিরোধ করতে আমরা দেশব্যাপী যে আন্দোলন সংগঠিত করেছি। আগামী 27 থেকে 29 নভেম্বর দিল্লিতে সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই মহতী সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ইরফান হাবিব, প্রফেসর চমনলাল, যিনি এই সম্মেলনের প্রধান বক্তা। আমরা দেশব্যাপী যেভাবে আন্দোলনটা সংগঠিত করেছি, সকলের কাছে আমরা আবেদন করেছি যে আপনারা এই সম্মেলনে সহযোগিতা করেছেন এবং আমরা এই সম্মেলনে যে আগামী দিনের ছাত্র আন্দোলন রূপরেখা তৈরি হবে, আগামী দিনেও আরও এই ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। আমরা কোচবিহার থেকে একটা ডেলিগেট টিম আমরা এই অল ইন্ডিয়া কনফারেন্সে নিউ দিল্লি তালকোটরা স্টেডিয়ামে হবে, সেখানে আমরা যাচ্ছি। এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না, আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার। নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং, মোটরোলা,
রিয়েলমি, আইফোন, ওয়ানপ্লাস, পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন। এছাড়াও 0% ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। চলছে লোন মেলা, নিউ রাধা অপটিক্যাল, RN রোড, কালী মন্দিরের নিকট, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 9593936029 এই নম্বরে।